যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে পারে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে চিন্তা করা লাগে না। গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম, তিনি একটা পোস্ট লিখছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তিনি বলেছিলেন, আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না, তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝিয়ে দিয়েন। কারণ অধিকার আদায় করতে যেয়ে যে মারা যায় সে কি ন্যায্য অধিকার, ন্যায্য। আচ্ছা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, ইয়ামান থেকে কিছু লোক আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। কথা কি বুঝতেছেন? তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ। লোকটা একটা মানে লুঙ্গি পরে আছে, গায়ে কোনো জামা নাই, ঘাম ঝরতেছে, এটার মধ্যে শুয়ে ঘুমায় আছে। খুব জীর্ণ শীর্ণ অবস্থা, মনে হয় যেন বাড়িঘর কিছুই কেউ নাই সাথে। ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে, আসসালামু আলাইকুম। লোকটা সালামে জবাব শুনে উঠছে, ওইটা জবাবও দিছে। দেওয়ার পরে বলতেছে, তুমি কি মদিনার লোক? কয় হ্যাঁ, আমি মদিনার লোক। কয় দেখো, আমরা ইয়ামান থেকে আসছিলাম হযরতে ওমরকে দেখার জন্য। ওমর নাকি সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি, সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায়, তার অবস্থা কি, জামা কাপড় কেমন, এইটা দেখার জন্য আসছিলাম। তোমারে দেখার পরে আর স্বাদ নাই, স্বাদ মিঠে গেছে। বললেন কেন? কয় তোমার গায়ে একটা কাপড়, শরীরের উপরে জামা নাই, তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আছো। তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে ওমর রাখে না, সেই ওমরকে দেখার কোনো শখ আমাদের নাই। লোকটা কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। তারা বললেন, কাঁদো কেন? আমরা তোমাকে সাহায্য করব, বলো কি তোমাদের প্রয়োজন। লোকটাকে দেখে বললেন, ভাই তোমরা যে ওমরকে দেখতে আসছো, আল্লাহর কসম আমি সেই ওমর। কি বুঝলেন? ইয়ামানের লোকেরা এখন বলতেছে, বুঝে গেছি, আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয়, হস্তি বাহিনী পাহারা দেয়, কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে। বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো, যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নাই। যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে পারে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে চিন্তা করা লাগে না। শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে, বেচারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে। আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে। কোন মসজিদ? সোজা কথা নয়। চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায়, আরেক দলে বলছে, বিচার দিছে যে ও তো এই, আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে, ও তো অমুক তো তমুক, নাই বা বললাম আর কি। তো টিউনু সাহেব বলছে, প্রমাণ কি? প্রমাণ হলো মোল্লা নাজিমের সাথে ছবি আছে। আচ্ছা, আমি আপনাদের এখানে খুতবা দিই কয় বছর? কথা বলেন। কোন খুতবায় কি আমি কোনোদিন বলছি যে আপনারা অমুক দল করেন? কথা বলেন না কেন? বা কোন দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি? আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি কিনা? এখন বেচারারে নিয়ে ছবি দেয়, এই যে মোল্লা নাজিমের সাথে ছবি, এই দেখছেন, সে হইল সেই, তারে আপনারা কিভাবে মডেল মসজিদে চাকরি দেন? সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরেক, এই ছবি তো ডিলিট করছে। সে বলছে যে দেখেন, এক জায়গায় গেছি, সবাই ছবি তুলে, আমিও তুলছি, কি লেগে তুলছি হেডেও বুঝি না। যাক, সে চাকরিটা পরে পাইছে, অনেক কষ্ট হয়েছে।